এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, স্কুল থেকে চলে এসেছি আমরা মা মেয়ে দুজনাই। মানে মেয়ে স্কুল করে, আমি তো বসে থাকি। তো তারপরে বাড়ি আসার পরে এখানে মেয়ে বসেছে রং করতে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে একটু রং নিয়ে বসেছে। আর এখানে বলছে এত বড় আপেল কেউ এঁকে দেয়, এত বড় আপেল রং ভরতে তো অনেক সময় লাগবে। এরকম করছে। আমার সময় লাগুক, তুমি আস্তে আস্তে করো। আর এখানে কিছু একটা বলছিলাম বলে আমি ওকে আর কি একটু হাসানোর চেষ্টা করছিলাম। তারপরে ও দেখছি আমার মতো করলো। তো যাই হোক, তারপরে আসলাম রান্নাঘরে, কারণ পেটে তো কিছু দিতে হবে। এই সকাল দুপুর রাত্রি আমাদের গৃহিণীদের একই চিন্তা থাকে, সকালে কি বানাবো, দুপুরে কি রান্না হবে, রাতে কি খাবো। মানে আমার মনে হয় সব গৃহিণীদের এক চিন্তাই থাকে। রাতে খেয়ে দিয়ে ঘুমানোর পর মনে হয় কালকে সকালে ব্রেকফাস্টে আবার কি বানানো যায়। মানে এই হয়েছে এক সমস্যা। তো যাই হোক, এইখানে তো রান্নাঘরে এসেছি, তো কিছুটা চাউমিন সেদ্ধ করে নিয়েছি। এবার কী বলে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন। ওই যে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ের এক বান্ধবীর মায়ের কাছ থেকে ওদের বাড়িতে তৈরি করা চাউমিনটা আমি এসেছিলাম, সেটাই আজকে রান্না করব। এদিকে পেছন ঘুরে কথা বলছি, এসেছে দাদা। তো দাদার সাথে গল্প করছিলাম। আসলে মায়ের শরীরটা খারাপ, তো আজকে তিশান ডাক্তারের কাছে নিয়ে যেতে, তো মা বললো যে না, আজকের দিনটা দেখবে, কালকে যাবে ডাক্তারের কাছে। এসব নিয়ে গল্প করছিলাম, তার মধ্যেই চলে এসেছে হাজব্যান্ড বাড়িতে। আর বাড়ি আসার পরে আজকে ঘটে গেছে এক কাণ্ড। সেই কাণ্ডটা হচ্ছে পোস্ত নিয়ে ঘটেছে আমাদের বাড়িতে এক কাণ্ড। মানে হাজব্যান্ডকে আনতে বলছিলাম পোস্ত, যেটা পরে তোমরা অবশ্য জানতে পারবে। তো সেই পোস্ত কেনাকাটা নিয়ে এখানে চলছে, মানে কী বলবো, বেটাবেটি আর কি চলছে, যে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই করতে করতে আমি দুটো পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ মানে কম ছিল, তো দুটো পেঁয়াজ কেটে ওর মধ্যে দিলাম, দিয়ে বাকি চাউমিনটাও এখন রান্না করে নিচ্ছি। তো কি বলবো, সকাল থেকেই শুরু হয়ে গেছে যুদ্ধ। সেই পোস্ত নিয়েই এই তর্কাতর্কি আর কি, হাসাহাসি। তো রান্নাবান্না এদিকে চলছে, আর এদিকে পোস্ত নিয়ে চলছে ঝামেলা। তো তোমরা একটু পরে জানতে পারবে অবশ্য। এখানে আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে। আজকে চাউমিন রান্না দেখালাম না, প্রতিদিন প্রতিদিন এক রান্নাকে দেখাতে ভালো লাগে। তবে এই চাউমিনটা না বেশ ভালো ছিল খেতে। কী বলে হচ্ছে, মানে প্রথমবার এনেছি বলে, মানে ওর কাছ থেকে এনেছি বলে না, খেয়ে দেখলাম, মানে দাদা খেলো, আমরা খেলাম, তো সবাই বলছে না চাউমিনটা বেশ ভালো আছে। আর আমার গ্যাসটা শেষের দিকে দেখেছি বার্নার থেকে কীরকম লাল হয়ে, মানে শিখাটা জ্বলছে, কালিও পড়ছে ওভেন থেকে। আমাদের বাড়িতে রান্না হবে দই কাতলা, তো তার জন্য আনতে বলা হয়েছিল পোস্ত। এবার পোস্তর অনেক দাম, সেই জন্য আনেনি, তাই তো বাবু? আনেনি। তো আমি বলেছিলাম এই 5 টাকা দামের পোস্তর প্যাকেটগুলো নিয়ে আসতে। তো তখন আমার সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে কি, 5 টাকা দামের যদি পোস্তর প্যাকেট এনে দিতে পারি, তাহলে আজকে কত টাকা পাবো? 5,000 টাকা পাবো। তো এখন 5,000 টাকা দেওয়ার ভয়ে লুকিয়ে বেড়া 5,000 টাকা দেওয়ার ভয়ে দাও, এবার 5,000 টাকা জানি না। এগুলো কাঠের গুঁড়ো, এগুলোকে কে বলবে কাঠের গুঁড়ো? এগুলো কাঠের গুঁড়ো। দাঁড়াও, লাইট পড়ছে না। এই যে পোস্ত, আমি এগুলো যখন রান্না করব তখনও দেখাবো। এগুলোকে কে বলবে কাঠের গুঁড়ো, 5 টাকা করে। এবার আমার কি উচিত 5,000 টাকাটা নেওয়া? জনগণ কি রায় দিচ্ছে, আমার কি উচিত 5,000 টাকা নেওয়া? আমি শুধু এসে খেয়ে যাবো, আমি জানি। বা উচিত 5,000 টাকা নেওয়া? বাবার কাছ থেকে 5,000 টাকা নেওয়া উচিত কি না? 100 বার উচিত। কী আর করা যাবে, ওই 5,000 টাকা আর পাওয়া যাবে না জানি। মাঝখান থেকে 6 পাতা আর কি পোস্ত কেনা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এদিকে এসেছি রান্নাবান্না করতে। রান্নাবান্নাতে দুপুরে রান্নাবান্নায় হবে মাছ, তো বললাম এই মাছ রান্না করার, পোস্ত নিয়ে তো এত কাণ্ড। সমস্ত জোগাড়যন্ত্র করা কমপ্লিট, একটু তাড়াহুড়ো করছি, তার কারণ বাবা আসে 1টা-1:30টার মধ্যে। তো এবার এসে খাওয়া দাওয়া করে 3টে থেকে 3:30টার মধ্যে বেরিয়ে যায়। আর যেহেতু মার শরীরটা খুব খারাপ, তো বাড়িতে ভাত আছে নাকি বললো, ওটা গরম করবে। আর আমি বললাম তাহলে এখান থেকে তরকারিপাতি রান্না করে দাদাকে দিয়ে দেবো, ওটা নিয়ে গিয়ে তো 3জনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দেখি কালকে মেয়ের স্কুল ছুটি আছে, কাল আবার একটু ও বাড়ি যাবো। তো বলতে বলতে এদিকে রান্নাবান্না তো প্রায় হয়েই এসেছে। কী বলে, 2 রকমের ভাজা এখানে। ওই এবার মাছটা ছেড়ে দিচ্ছি, এটা একটু ভালো করে ফুটুক, ফোটার পরে একটু ঘি, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি সব দিয়ে এটাকে নামাবো। এই যে এই দিকে আছে
কাঁচা কলা ভাজা আর আলু ফুল কাঁচা কলা বলছি মিষ্টি আলু ভাজা করেছিলাম আজকে, মিষ্টি আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা। আর এদিকে মাছের ঝোলটা আমার হয়েই গেছে, এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দেবো সামান্য একটু ঘি দিয়ে। দাদাকে ফোন করে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে, ও বললো আমি আসছি। তো এবার ওকে ফটাফট খাবারগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তার আগে তো আবার তো রান্নার বাসনগুলো মাজতে হবে, গ্যাস টেবিল পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো চলো দাদা মানে চলেই আসবে কিছুক্ষণের মধ্যে। আমি খাবার দাবারগুলো এবার এটা ঢেলে খাবার দাবারগুলো রেডি করি, ও নিয়ে চলে গেলে আমরাও খেয়ে দিয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পরে আর কি একদম সন্ধেবেলা এটা হচ্ছে কি বলে, দুধটা দেখি একটু কেমন কেমন লাগছে না, আসলে এর মধ্যে হাজব্যান্ড দিয়েছে আজকে আবার খেজুরের গুড়। আর এতগুলো বিস্কুট মেয়ে খাবে না, এখানে আমাদের তিনজনের দুটো দুটো করে বিস্কুট আছে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে মানে মেয়ে তো ঘুমিয়েছিল, আমি আর ঘুমাইনি, তো উঠে ভাবলাম কি যে না একটু ও বাড়ি যাই, এখন তো সেরকম কোনো কাজ নেই। আর মেয়ে আজকে দুপুরবেলা ওর বাবার কাছে অঙ্ক করেছে, এখানে আমি হাজব্যান্ডকে একটু রাগাচ্ছিলাম বলে হাসছি। হাজব্যান্ড বললো তাহলে চাটা করি, চাটা খেয়ে তারপরে যাও। তো এখানে তিনজনে বসে পড়েছি চা নিয়ে, এবার চাটা খাবো, খাওয়ার পরে একটু কথা টথা বলে তারপরে চলো একটু বাড়ি থেকে ঘুরেই আসি। আর মানে মনটা মানছে না, তো সেই জন্য আর কি এখানে মা মেয়ে রেডি কি একটা হাউস কোট পরে গায়ে চাদর নিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে ওই যে এবছর যে গাছগুলো আমরা কিনেছিলাম গাঁদা ফুলের আর হাইব্রিড নয়নতারার, সেই ফুল গাছ ভর্তি ফুল হয় এখন। মানে গাছগুলো ছাদে দেওয়ার পর না যত্নও হয়, কাকুও যত্ন করে, হাজবেন্ডও যত্ন করে, কাকুদের তো প্রচুর গাছ, তো যত্নে দেখেছি গাছগুলো খুব ভালো মানে রেজাল্ট দিচ্ছে। তো যাই হোক মা মেয়ে বেরিয়ে পড়েছি। আর এ তো জানার মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমাদের এই বাড়ি থেকে আমার বাবার বাড়ি হেঁটে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগে। তো মা মেয়ে এখন চলে এসেছি, যখন বাড়ি যাব 9টা সাড়ে 9টা বেজে যাবে, তো তখন বলেছি যে হাজব্যান্ডকে ফোন করব, ও এসে আমাদেরকে নিয়ে যাবে। আর এই বাড়িতে এসেছে মানে এই যে আরেকজন বসে পড়েছে কার্টুন দেখতে, দেখছি ছোটা ভীম। মা আমার পাশেই মানে আমার পাশে শুয়ে আছে, আমি ওখানে বসে আছি মশারি টাঙিয়ে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, একটু বসে গল্প টল্প করলাম, মা আর চুলটুলগুলো একটু বেঁধে দিলাম, একটু মুড়ি টুড়ি খেলো। খাওয়ার পরে দাদা নিয়ে এসেছিলো হচ্ছে কি বলে এগ রোল, আসলে মেয়ে খেতে চাইছিলো, তাই বললাম তাহলে নিয়ে আয়। মা টাকা দিল, তারপর 3 এগ রোল দাদা ওখানে খাচ্ছে, আর আমাদের এটা হচ্ছে আমাদের মা মেয়ের। তারপর রাতে রুটি করে রেখে, দুপুরের তরকারি ছিলই, আর রাত্রে রুটি করে রেখে এখন বাজে 9:30, ফিরে আসছি আবার বাড়ি। চলো এই ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের পোস্তকাণ্ড কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।